তোমাকে ভাত দিয়ে এসে তো মেয়ে কোনো কথাই বলছে না। না, আমি তো জানি না। তাছাড়া সকালে যখন খাবার দিতে গেছিল তখনও তো আমাকে কিছু না বলে চলে এলো, মানে একদম চুপচাপ কেমন যেন। আর তুমিও এখন বলছো, তা তুমি কি জানো কিছু হয়েছে? আমি তো কিছু জানি না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি মেয়ের কাছে গিয়ে শুনি যে ওর কি হয়েছে। তুমি জানো, বিনাকে দেখলাম রান্নাঘরে কাঁচা ইলিশ মাছ খাচ্ছে। হ্যাঁ, কি বলছো কে গিন্নি? আমাদের মেয়ে কাঁচা মাছ খাচ্ছিল আর ওকে আটকালে ওই হিংস্র হয়ে যাচ্ছে? না 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 গিন্নি, আমি বলছি কিছু একটা কিন্তু এর ভিতরে আছে। জিনিসটা আমার ভালো লাগছে না। আমি আজকেই তান্ত্রিকের কাছে যাবো, কিছু একটা তো হয়েছে। তুমি বরং তাই করো, আমার খুব চিন্তা হচ্ছে গো। আমি 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 আজকেই যাবো, আমি আজকেই বেরোচ্ছি। আমি এক্ষুনি গিয়ে আমি সে ওঝার সাথে দেখা করব। বাবা, আমার মেয়েকে একটু বাঁচিয়ে নিন বাবা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মেয়ে যে সে এত হেসে খেলে বেড়াতো, সে পুরো চুপচাপ হয়ে গেছে। সে আমার গিন্নি ওকে কাঁচা মাছ খেতে দেখলো, আর সে ওকে ঠেকাতে গেলে সে হিংস্র হয়ে যাচ্ছে, সে চোখ লাল হয়ে যাচ্ছে, তেড়ে আসছে আমাদের মারবে বলে। এই সমস্ত জিনিস আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা, কিছু তো একটা হয়েছে। এসব কি বলছো? এ সমস্ত লক্ষণগুলো কিন্তু খুবই খারাপ। তা বাবা, আপনি কোনো উপায় বার করেন বাবা, কোনো একটা কিছু করেন যাতে আমার মেয়েকে আমি বাঁচাতে পারি বাবা। তোমাকে এই মন্ত্রস্ফুত জলটা আমি দিচ্ছি, বমকালি। যদি তোমার মেয়ের শরীরে কোনো অশরীরী আত্মা থাকে, এই জলের 2 ফোঁটা ছেটা লাগাতেই সে আর নিজেকে ভেতরে রাখতে পারবে না। সে তোমাকে দেখা দেবে। সব না নাও। যদি তোমার মেয়ের দেহে কোনো ভূত বা আত্মা কিছু থাকে, তাহলে আর একবার এসে আমার সঙ্গে দেখা অবশ্যই করবে। ঠিক আছে তান্ত্রিক মশাই, আপনি যেমন যেমন বলেছেন আমি তেমনই করব। ভমকালি ভমকালি ভমকালি। গিন্নি, আমি চলে এসেছি। তান্ত্রিক মশাই আমাকে এই জলটা দিলেন, বললেন এই মন্ত্রপুত জল যদি বিনার গায়ে ছেটানো হয় তাহলে ওর শরীরে যদি কোনো অশরীরী আত্মা থাকে তাহলে সে আমাদেরকে দেখা দেবে। আজই কাজটা সেরে ফেলতে হবে। চলো, আমি নিজের মেয়েকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না গিন্নি, আর দেখতে পাচ্ছি না। তুমি এই কাজটা করে দাও। শোনো, তান্ত্রিক মশাইয়ের মন্ত্রপুত জলের যে শক্তি সেটা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে। ভূতটা আবার মেয়ের দেহের ভেতরেই বসে থাকবে। সেই সুযোগে আমরা তাকে নিয়ে যাবো তান্ত্রিক মশাইয়ের কাছে। হ্যাঁ, সেই ভালো। আমি বলছি, আমার নাম কি বলছি, আমার নাম রিনা। কয়েক মাস আগে আমি আর বিনা লুকোচুরি খেলছিলাম, তখন আমাকে একটা সাপে কামড়েছিল। আমি তারপর থেকে ভূত হয়ে গেছি। এখন আমি চাই ওকেও নিয়ে যেতে, তারপরে আমি আর ও ভূত হয়ে দুজনে লুকোচুরি খেলবো। মা ভদ্রাকালীর আশীর্বাদে আমি একমাত্র পারবো তোকে মুক্তি দিতে, কিন্তু তোকে কথা দিতে হবে তুই এই মেয়ের শরীর থেকে বেরিয়ে আর কোনোদিন তার দিকে তাকাবি না। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তুই আবারও কিছুদিন পরে ওই বাড়িরই মেয়ে হয়ে জন্ম নিবি, আর তুই আবারও খেলবি। তো যত খেলার ইচ্ছা তুই তখন সব আগের মতো পাবি, কিন্তু তোকে এই শরীর থেকে বেরোতেই হবে। তান্ত্রিক মশাই, ধন্যবাদ। আমি খুব খুশি যে আমি আবার জন্ম নেব, আবার খেলতে পারবো। তাহলে আমি এলাম। শোন বাবা পরিমল, যখন পরিবারের কোনো আপনজন কোনো দুর্ঘটনায় মারা যায়, তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাদের অনেক মনে পড়ে। তখন তারা রাস্তাঘাটে যেখানে সেখানে পরিচিত গলায় পেছন থেকে ডাকে। কোনোদিনও সেই ডাকে সাড়া দিবি না। আজ তোর মেয়ে তার সঙ্গে ছোটবেলায় ওই গাছের তলায় খেলতো, আর সে মারা যাওয়ার পরে তোর মেয়ে সেই গাছের তলা দিয়ে গেছিল। তাই আজকে তোর মেয়ের এই অবস্থা।
পরিবারের সকলকে এই জ্ঞানটুকু দিয়ে দিবি। জয় ভদ্রাকালী জয়।